হ্যালো হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। স্লাইড দেখতে পাও? স্লাইড স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যায়। তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? হ্যালো, দেখা যাচ্ছে। জি স্যার। ঠিক আছে, তাহলে লাস্ট ক্লাসে তোমাদেরকে ডেনসিটি পড়িয়েছিলাম এবং আজ তাহলে তোমাদেরকে পড়াচ্ছি এখন স্পেসিফিক ওয়েট। স্পেসিফিক ওয়েটের আরো একটা নাম আছে ইউনিট ওয়েট, এবং তোমরা ইউনিট ওয়েটও জানো যে সেটাকে জাস্ট যেটা স্পেসিফিক ওয়েট সেটাকে যদি জি দিয়ে গুণ দাও, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাহলে সেটা হবে তখন ইউনিট ওয়েট আর স্পেসিফিক ওয়েট। এবং তোমরা ওজন এবং ভরের ভিতরে যে তফাৎ কিছুটা এরকমই, যে ভরকে যদি জি দিয়ে গুণ দাও ওজন, তো সেখান থেকে এটাই একই সিস্টেম। তাহলে এটা ডেফিনেশন হলো যে ওয়েট অফ ফ্লুইড পার ইউনিট ভলিউম, এবং এটাকে ডিনোট করা হয় গামা দিয়ে, এটার উচ্চারণ গামা। কোনো কোনো বইতে স্পেসিফিক ওয়েট ওমেগা দিয়ে ডিনোট করা আছে। ওমেগা হলো ছোট ডব্লিউ এর মতো, বাট দুই মাথা একটু বাঁকানো। এরপরের যে প্রপার্টি, ফ্লুইড প্রপার্টি, সেটা হলো স্পেসিফিক ভলিউম। স্পেসিফিক ভলিউম এটা দেখতে স্মল ভি এর মতো, আসলে এটা হলো রো নিউ, সরি রো না, নিউ এটার উচ্চারণ নিউ, এবং নিউ ইকুয়ালস 1/রো। এবং রো যেটা তোমরা একটু আগে দেখছো যে মাস পার ইউনিট ভলিউম, তার মানে এটা 1/রো দাঁড়াচ্ছে আসলে ভলিউম পার মাস। তাহলে তার ইউনিট হবে ভলিউমের ইউনিট, যেহেতু ধরো সিস্টেমে স্যার যদি একটু ওদেরকে ঢুকাই। মিটার কিউব, আরে সব তো ঢুকিয়ে আছে, হয়তো একজন আছে, একজন। এখন প্রায় 63 জন অ্যাডমিটেড, ফলে এখন আর সেরকম কেউ বাকি নাই। তাহলে নিউ ইকুয়ালস 1/রো, দ্যাট মিনস ভলিউম পার ওয়েট, এবং সেটা মনে করো যে মিটার কিউব পার কেজি। সো দি স্পেসিফিক ভলিউম অফ এ ফ্লুইড ইজ দি ভলিউম অকুপাইড বাই দি ইউনিট মাস অফ ফ্লুইড। এরপরে মনে করো যে স্পেসিফিক গ্র্যাভিটি, তোমরা স্পেসিফিক গ্র্যাভিটি সম্পর্কে খুব ভালোই অকিভাল। যে স্পেসিফিক গ্র্যাভিটি বলতে কোনো একটা বস্তু পানির তুলনায় কত গুণ ভারী, কতটুকু ভারী, সেটাই হলো তার স্পেসিফিক গ্র্যাভিটি। তো ডেফিনেশনে প্রথমে লিকুইডের সাথে পিওর ওয়াটারের কথা বলা হচ্ছে, যে লিকুইডেরও যেহেতু মনে করো যে স্পেসিফিক গ্র্যাভিটি এক এক লিকুইডের এক এক ধরনের, মার্কারি হলে এক ধরনের, ওয়াটার হলে এক ধরনের, কেরোসিন হলে এক ধরনের, ভিটামিন হলে আর এক ধরনের। তো লিকুইডের সাথে পিওর ওয়াটারের মনে করো যে তুলনা করা হয়েছে, তো সেটা বলা হচ্ছে যে ইট ইজ দি রেশিও অফ ডেন্সিটি অফ এ লিকুইড অ্যাট অ্যাকচুয়াল কন্ডিশনস, যে লিকুইড যে অবস্থায় আছে সেটার ওই অবস্থায় তার মনে করো যে ডেন্সিটি ও রেশিও টু ডেন্সিটি রেশিও অফ পিওর ওয়াটার, এবং পিওর ওয়াটারটা থাকবে এটা 101 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। সাধারণত এটা ধরো 14.7 psi প্রেসার, এবং টেম্পারেচার হলো 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে পিওর ওয়াটার 101 কিলো নিউটন পার মিটার স্কোয়ার প্রেসারে এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় থাকতে তার যে ডেন্সিটি
এর তুলনায় লিকুইডটা যে অবস্থায় আছে তার ডেনসিটির যে রেশিও, দ্যাট ইজ হলো স্পেসিফিক গ্র্যাভিটি। তো সংক্ষেপে তোমরা এতটুকুই মনে রাখো যে পিওর ওয়াটার অ্যাট স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে তার যে ডেনসিটি তার তুলনায় যে কোনো পদার্থের ডেনসিটি রেশিওটাই হলো মনে করো যে স্পেসিফিক গ্র্যাভিটি। ফলে যে ইট, বালি, পাথর এগুলো তোমরা অনেক সময় টেস্ট করবা এবং স্পেসিফিক গ্র্যাভিটি লাগবে, ডিজাইনেও স্পেসিফিক গ্র্যাভিটি লাগবে। ফলে তোমরা হয়তো টেস্টও করবে স্পেসিফিক গ্র্যাভিটি, ডেনসিটিও টেস্ট করবা সয়েল মেকানিক্সে বা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে। এরপরে ধরো ভিসকোসিটি, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ ভিসকোসিটি তোমরা আগেও পড়েছো, হয়তো 9-10-এ পড়েছো বা ইন্টারমিডিয়েট লেভেলে পড়েছো। সেগুলো যদি ভুলেও যাও, আমার মনে হয় তোমরা ফিজিক্স, কেমিস্ট্রিতে, ইঞ্জিনিয়ারিং এ এসেও পড়েছো। তো তাদের পড়াগুলো হয়তো একটু সিম্পলিফাইড ওয়েতে ছিল, বা হয়তো আমি এখানে যতটুকু পড়াবো হয়তো তার থেকে বেশিও থাকতে পারে, আই ডোন্ট নো। এখন আমি তোমাদেরকে যেটুকু পড়াবো সেটুকু ধরো ফ্লুইড মেকানিক্সের রেসপেক্টে পড়াবো। তো ভিসকোসিটি তোমাদেরকে আগেই বলছিলাম মনে হয় সিলেবাসেও, যে ভিসকাস ফ্লুইড, নন ভিসকাস ফ্লুইড আছে। তো ভিসকোসিটিটা তখনই বোঝা যাবে যে when the fluid is in motion, এখানে বলা হচ্ছে যে ফ্লুইড যখন মোশনে থাকবে তখনই আমরা তার মনে করো যে ভিসকোসিটিটা বুঝবো। এখন মনে করো যে ধরো নদীতে বা যে কোনো একটা চ্যানেলে যখন পানি ফ্লো হয়, বা মনে করো যে পাইপের ভিতর দিয়ে যখন পানি ফ্লো হয়, তখন আমরা খুব সাধারণ নলেজে বা সাধারণভাবে বুঝি যে পানি একটা নির্দিষ্ট ভেলোসিটিতে যাচ্ছে। আমরা বলি যে একটা অ্যাভারেজ ভেলোসিটিতে যাচ্ছে, এবং অ্যাভারেজ ভেলোসিটিটাকেই আমরা ভেলোসিটি হিসাবে ট্রিট করি। কিন্তু বাস্তবে যেটা ঘটে, যে একটা রিভারের ভেলোসিটি, পানি কিন্তু এক এক জায়গায় এক এক ভেলোসিটিতে যাচ্ছে। যেমন রিভার ব্যাংকের ধরো পাশে এক ধরনের ভেলোসিটি, ব্যাংক থেকে যদি একটু ভিতরের দিকে যাও আর এক ধরনের ভেলোসিটি, যদি আর একটু ভিতরের দিকে যাও আর এক ধরনের ভেলোসিটি, রিভারের মিডিল মানে সেন্টার পার্টে ধরো আর এক ধরনের ভেলোসিটি। সেভাবে আবার যখন অন্য পাড়ের দিকে যেতে থাকবা গ্র্যাজুয়ালি ভেলোসিটি অন্য ধরনের হবে, যদি ক্রস সেকশনটা ধরো ইউনিফর্ম হয়। সিমিলারলি এখন ওয়াটার সারফেস থেকে আমরা যেটা ধরো দেখতে পাচ্ছি খালি চোখে পানির লেয়ার, সেটা হলো ওয়াটার সারফেস। ওয়াটার সারফেস থেকে রিভার বেডের দিকে যদি যেতে থাকো, নিচের দিকে যদি যেতে থাকো, তাহলে আমরা বলি যে পানির একটা গভীরতা আছে। তো গভীরতা কি? ডেপথ। তো ওয়াটার সারফেস থেকে যে ডেপথ রিভার বেড পর্যন্ত, সেটাই হলো তার গভীরতা। আমরা যদি এখন অ্যালং ভার্টিক্যাল অ্যাক্সিস যদি কনসিডার করি যে ওয়াটার সারফেস থেকে রিভার বেডের দিকে, তাহলেও বিভিন্ন মনে করো যে ডেপথে ওয়াটার ভেলোসিটি ইজ ডিফারেন্ট। দ্যাট মিনস এই সবগুলো মিলিয়ে আমরা ভেলোসিটিটাকে অ্যাভারেজ করি, অ্যাভারেজ করে বলি যে এই রিভারের ওয়াটার ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি এত, কিন্তু আসলে এর মিনিমাম ম্যাক্সিমাম আছে। এবং এটা মনে করো যে থার্ড ইয়ারে যখন তোমরা উঠবে, তখন ওপেন চ্যানেল ফ্লো যখন পড়ানো হবে, তখন তোমাদেরকে
এই ভেলোসিটি কিভাবে ব্যাংকের দিকে কম, ভিতরে বেশি, নিচে কম, উপরে বেশি, এই জিনিসগুলো ধরো ডিটেল তখন তোমাদেরকে পড়ানো হবে। এখন জাস্ট এই ফিগারটা দেখো, উপরের ফিগারটা ফিগার 3, এটা মনে করো যে ফিগার 3, আর এই ফিগারটা ফিগার 4। তো x axis represents water velocity, y axis represent water depth. এবং এখানে দেখো যে along the depth বা along vertical velocity, এটা একটা পাওয়ার ফর্মে মনে করো যে ভ্যারি করছে। এবং এটা যদি আরো নিচের দিকে এক্সটেন্ড করো তাহলে রিভার বেডে এসে ধরো আরো কম। যদি আমরা এই এক্স অ্যাক্সিস এটাকে যদি রিভার বেড ধরি তাহলে এখানে এসে ধরো আরো কম। এবং এটা যদি আমরা ওয়াটার সারফেস ধরি, ওয়াটার সারফেসেই ধরো ম্যাক্সিমাম, provided that there is no irregularity in channel, no bend, no complexity, তাহলে যদি স্মুথ চ্যানেল হয় তাহলে ম্যাক্সিমাম হবে ওয়াটার সারফেসে। আদারওয়াইজ যদি কোনো ধরনের ইরেগুলারিটিস থাকে তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি উইল অ্যাটেন্ড অ্যাট এ ডেপথ অফ 0.05 to 0.25 ডেপথ ফ্রম দি ওয়াটার সারফেস। তো এখানে ধরো স্মুথেরটাই দেখানো আছে, যদিও উপরে গিয়ে একটু বাঁকিয়ে দিয়েছে, তারপরও ধরো যে একেবারে টপেই ম্যাক্সিমাম, এভাবে নিচের দিকে নামতেছে। তার মানে এই যে ধরো বিভিন্ন স্ট্রিম লাইন, এই যে অ্যারোগুলো দেওয়া আছে, এইগুলোকে যদি আমরা এক একটা স্ট্রিম লাইন ধরি তাহলে we can assume that these fluid particles at these lines are moving with different velocities. যে এখানে ধরো এক ধরনের ভেলোসিটি, এখানে এক ধরনের ভেলোসিটি, এখানে এক ধরনের ভেলোসিটি, এখানে আরেক ধরনের ভেলোসিটি। তার মানে লেয়ার টু লেয়ার বা ডেপথ টু ডেপথ the particles are moving with different velocities. Similarly, এখানে যদি আমরা দুটো মুভিং প্লেট ধরি, যে এটা একটা নিচের প্লেট মুভিং উইথ লোয়ার ভেলোসিটি বা লেস ভেলোসিটি, উপরের প্লেট মুভিং উইথ ফাস্টার ভেলোসিটি, এবং এর ভিতরে যখন মনে করো যে দুটা ডিফারেন্ট ভেলোসিটিতে মুভ করবে, এদের কন্টাক্ট সারফেসে, এই সারফেস এবং এই সারফেসে ফ্রিকশন হবে এবং একটা আর একটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, বাট আলটিমেটলি বলতে পারো যে আপার প্লেট উইথ মুভ কম্পেয়ার টু দিস প্লেট। এবং সেটাই বলা হচ্ছে যে ভিসকোসিটি উইল বি আন্ডারস্টুড হোয়েন দি ফ্লুইড ইজ ইন মোশন। তো সেই জিনিসগুলো মনে করো যে এখন ডিসকাস করব এই ফিগারের আলোকে। এখন মনে করো যে বলা হচ্ছে যে ইন এ ফ্লো অফ ফ্লুইড হোয়েন দি ফ্লুইড এলিমেন্টস মুভ উইথ ডিফারেন্ট ভেলোসিটিজ, যে ফিগারগুলোর কথা বললাম, ইচ এলিমেন্ট উইল ফিল সাম রেজিস্ট্যান্স ডিউ টু ফ্লুইড ফ্রিকশন উইদিন দি এলিমেন্টস। তোমরা ফ্রিকশনের ব্যাপারটা জানো, সেরকমই এখানে ফ্লুইডের ভিতরে যখন ডিফারেন্ট ভেলোসিটিতে যাবে, একটা আর একটা গায়ে যখন লাগবে তখন কিছু ফ্রিকশন হবে, একটা আর একটার সাথে রেজিস্ট্যান্স ধরো ফিল করবে। Therefore, shear stress তোমাদেরকে আগের দিন পড়ানো হয়েছে, বা tangential stress can be identified between the fluid elements with different velocities. The relationship between the shear stress and the velocity field was given by Sir Isaac Newton. এবং তোমরা নিউটনিয়ান ফ্লুইড, নন নিউটনিয়ান ফ্লুইডও মনে হয় আগে পড়েছো, এখানেও নিউটনিয়ান এবং নন নিউটনিয়ান ফ্লুইড পড়ানো হবে। Now consider a flow, figure 3, in which all fluid particles are moving in the same direction in such a way that the fluid layers move parallel with different velocities. যে ফিগার ধরো 3 নাম্বার যেটা এক্সপ্লেন করলাম, এই উপরের এই ফিগার, the upper layer which is moving faster tries to draw the lower slowly moving layer along with it by means of a force F along the direction of flow on this layer. যদি আমরা নিচের 4 নম্বর ফিগারের দুটো প্লেট যদি চিন্তা করি, তাহলে আপারটা ফাস্টার ভেলোসিটিতে যাচ্ছে, লোয়ারটা মনে করো যে লোয়ার ভেলোসিটিতে যাচ্ছে।
Similarly, the lower layer tries to retard the upper one, যেটা বললাম ফ্রিকশনের ব্যাপার। স্যার স্যার কয়েকজন ওয়েটিং রুমে আছে। আরে কেউ ওয়েটিং রুমে নাই, সারাক্ষণ ওয়েটিং এ থাকলে হবে? একজন মাত্র আছে, কয়েকজনই আছে। Similarly, the lower layer tries to retard the upper one according to Newton's third law with an equal and opposite force F on it. Such a fluid flow where x direction velocities, for example, change with y coordinate is called shear flow of the fluid. যে ফিগারটা এক্সপ্লেন ধরো করলাম। Thus, the dragging effect of one layer on the other is experienced by a tangential force F on respective layers. Now, if F acts over an area of contact A, then the shear stress tau is defined as F over A. আগেও তোমাদেরকে shear stress আর নরমাল স্ট্রেস পড়িয়েছিলাম, এখানেও মনে করো যে টাউ দিয়ে ডিনোট করা হচ্ছে যে স্ট্রেস সমান ফোর্স বাই এরিয়া। হ্যাঁ, তো আমরা যেহেতু হরিজন্টাল ফোর্স নিয়ে ডিল করছি বা ড্রাগ ফোর্স নিয়ে বা ট্যানজেনশিয়াল ফোর্স নিয়ে বা শিয়ার ফোর্স নিয়ে, এই জন্য আমরা এটাকে বলছি শিয়ার স্ট্রেস। দিস ইজ টাউ ইকুয়ালস এফ ওভার এ। যেহেতু নিউটনস, ওই যে স্যার আইজ্যাক নিউটনের কথা একটু আগেই বলা হয়েছে, তো নিউটন postulated that tau is proportional to the quantity del u over del y. তো এটা মনে করো যে আমরা দেখলাম যে ডেপথ বাড়ার সাথে সাথে কি হচ্ছে, ভেলোসিটিও বাড়ছে, ফলে del u over del y আসলে কিছুই নয়, ওই ভেলোসিটি প্রোফাইলের কার্ভ, বাট বলতে পারো যে স্লোপ অফ ভেলোসিটি প্রোফাইল, এই স্লোপের সাথে আসলে প্রপোর্শনাল, and there is a proportionality constant also, and that proportionality constant is called mu, that is coefficient of viscosity, ধরো পরের পেজে আসবে, where del y is the distance of separation of the two layers and del u is the difference in their velocities. In the limiting case of del u over del y equals ধরো du over dy, জাস্ট এই যে ধরো ডিফারেন্সিয়ালের দুটো ফর্ম, একই জিনিস বাস্তবে। The velocity gradient at a point in a direction perpendicular to the direction of motion of the layer, and according to Newton যেটা বলা হলো যে টাউ এবং del u এবং del y proportion, তাহলে we have a proportionality constant. So we can represent or express tau equals mu du over dy, and this mu is called the proportionality constant or the coefficient of viscosity or simply viscosity. এবং কোনো কোনো জায়গায় ডাইনামিক ভিসকোসিটি নামেও ধরো পরিচিত। So the constant of proportionality mu is known as the coefficient of viscosity or simply viscosity, which is a property of the fluid and depend on its state. State বলতে সে যে অবস্থায় আছে সেটার উপরে, ফলে এখানে মেইনলি টেম্পারেচার এন্ড প্রেসার, এবং এক এক ফ্লুইড এক এক ধরনের মিউ ভ্যালু, এবং that mu also depends on temperature and pressure, but mainly depends on temperature, slightly depends on pressure. Sign of tau depends upon the sign of du over dy. For the profile shown in figure 3, du over dy is positive everywhere, and hence tau is positive. Both the velocity and stress are considered positive in the positive direction of the coordinate parallel to them. So equation tau mu du over dy defining the viscosity of the fluid is known as Newton's law of viscosity. And that means a ইকুয়েশনটাই বলতে পারো যে এখন নিউটনস ল অফ ভিসকসিটি ইকুয়েশন, এবং যে ফ্লুইড এই ইকুয়েশন মেনে চলবে, স্যাটিসফাই করবে বা ওবে করবে, সেই ফ্লুইড গুলোকে বলা হয় নিউটনিয়ান ফ্লুইড, এবং যে ফ্লুইড এই ইকুয়েশন মেনে চলবে না
তাদেরকে বলা হবে নন নিউটনিয়ান ফ্লুইড। হ্যাঁ, ফলে তোমরা নিউটনিয়ান ফ্লুইড এবং নন নিউটনিয়ান ফ্লুইডও হয়তো পড়ে থাকতে পারো। সো লাইক ওয়াটার, এয়ার, মার্কারি, এই জাতীয় ফ্লুইড ওবে দিস ইকুয়েশন। সো ওয়াটার, এয়ার, মার্কারি এইগুলো হলো নিউটনিয়ান ফ্লুইডস। আদার ফ্লুইডস লাইক পেইন্ট, পলিমার সলিউশন, মানে বাজারে যেসব সলিউশন ধরো বিক্রি হয় বা লিকুইড গুলো বিক্রি হয়, ইভেন আমাদের বডিতে যে ব্লাড আছে, do not obey typical linear relationship of tau and dy over dy, and these are called non-Newtonian fluids. So in non-Newtonian fluids, viscosity itself may be a function of deformation rate, as you will study later. মানে viscosity নিজেও ডিফরমেশন রেটের উপরেই মনে করো যে ডিপেন্ড করে বা তার ফাংশন। তো এই পর্যন্ত মনে করো যে কিছুটা ভিসকোসিটি তোমাদেরকে ধারণা দিলাম, আগেও তোমরা পড়েছো। তো যে পর্যন্ত তোমাদেরকে পড়ানো হলো, কারো যদি কোনো কোশ্চেন থাকে বলো, বা কেউ যদি না বুঝে থাকো সেটাও বলো। যতখানি পড়ানো হলো কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। আর তোমরা চ্যাট বক্সে তোমাদের রোলগুলো এখন ইনসার্ট করো, এখন অ্যাটেন্ডেন্স দিব, এই 1-2 মিনিটের মধ্যে ইনসার্ট করো। চ্যাট বক্সে তোমাদের নাম, রোল ইনসার্ট করো। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আর চ্যাট বক্স খুঁজে পাচ্ছি না। যে তোমাদের রোলের ডান দিকেই দেখো, যেখানে নাম উঠে আছে আর ডান পাশেই তো চ্যাট বক্স থাকার কথা। মিটিং ডিটেলসে ডান পাশে দেখো, ইন কল মেসেজেস। অথবা তোমাদের ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করো কিভাবে ঢুকতেছে। সবাই তো ঢুকতেছে। স্যার বলো। স্যার ওয়াটারের যে বিভিন্ন লেয়ার গুলো আছে এগুলো কি প্র্যাকটিক্যালি আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করা যায়? আলাদা আলাদা ভাবে প্র্যাকটিক্যালি ধরো আইডেন্টিফাই করা যায় না, কিন্তু আমরা থিওরিটিক্যালি বলি যে এ সিরিজ অফ স্ট্রিম লাইন্স, প্যারালাল লাইন্স কনস্টিটিউট দি ওয়াটার ডেপথ। বুঝছো? তার মানে এক একটা লেয়ার হিসাবে চিন্তা করে করে ধরো কিন্তু আসলে যখন এগুলো ইনে বডি আছে তখন এটা একটা পুরোটাই কম্পোজিট একটা মাস। কিন্তু আসলে যখন থিওরি হিসাবে পড়ানো হয় তখন যদি মনে করো যে যদি আমরা প্র্যাকটিক্যালি একটা রিভারের মনে করো যে ভেলোসিটি মাপবো, মানে মেজার করা যায়, আমাদের ইনস্ট্রুমেন্ট আছে, জাস্ট
নদীতে যদি ইনস্ট্রুমেন্ট আমরা যদি ডুবিয়ে দিই, মনে করো উপর থেকে একটা নৌকা থেকে যদি নিচের দিকে নামাই, তাহলে সারফেসে ধরলে এক ধরনের ভেলোসিটি পাবো, ধরো ওখান থেকে 1 ফুট নিচে গেলে আরেক ধরনের পাবো, আর 1 ফুট নিচে নামলে আরেক ধরনের ভেলোসিটি পাবো, আর 1 ফুট নিচে গেলে আরেক ধরনের পাবো। এভাবে রিভার বেডের দিকে যত নিচে নামতে থাকবো ভেলোসিটি তত কমতে থাকবে। তো এই জন্যই বলা হয় যে ধরো এটা কনস্টিটিউটস উইথ ডিফারেন্ট, বলতে পারো যে প্যারারেল স্ট্রিম লাইন্স। হ্যাঁ, এবং আমরা যে লেয়ারে যখন দিচ্ছি ওখানে একটা ধরো স্ট্রিম লাইন কনসিডার করছি। হ্যাঁ, তার মানে একটা স্ট্রিম ওখান দিয়ে ধরো যাচ্ছে। তো এই জন্যই বলা হচ্ছে যে ডিফারেন্ট লেয়ার, কিন্তু আসলে সবগুলো মিলেই কিন্তু ওয়াটার, পানি। এই মনে করো যে ডিফারেন্সটা এরকম। তোমাদের কি সবার দেওয়া হয়েছে? এখন পর্যন্ত মনে হয় 70 জন মেবি আসছে। তাহলে পরের ধরো টপিকে আসি যে কজেস অফ ভিসকোসিটি। ভিসকোসিটি অংশ, কজেস অফ ভিসকোসিটি, যে কেন ভিসকোসিটি ঘটে। The causes of viscosity in a fluid are possibly attributed to 2 factors. এই ফ্যাক্টর গুলো একটু বোঝার চেষ্টা করো। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার পিসিতে কাজ করতেছিল না স্যার, আমি মানে দিতে পারি নাই স্যার রোলটা। এখন দাও, এখন দাও। Number 1, intermolecular force of cohesion, molecular momentum exchange. দেখো ইন্টারমলিকুলার ফোর্স অফ কোহেশন, তার মানে এই যে ধরো ডিফারেন্ট লেয়ারে ধরো ডিফারেন্ট ফ্লুইড পার্টিকেলস আছে, তাহলে ফ্লুইড পার্টিকেলস গুলো যেহেতু ডিফারেন্ট ভেলোসিটিতে আমরা একটু আগে দেখলাম যে মুভ করছে, তাহলে ডিফারেন্ট ভেলোসিটিতে মুভ করার কারণে এক একজনের মনে করো যে কোহেশন এক এক ধরনের। হ্যাঁ, মানে একটা আর এক কোহেশনটা হলো একটা আর একটার সাথে লেগে থাকার মনে করো যে প্রপার্টি। তো এটাই বলা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স অফ কোহেশন। আর একটা বলা হচ্ছে যে যখন পার্টিকেল গুলো একটা আর একটা থেকে যখন মনে করো যে ডিটাচ হয়ে যাবে, তখন যে এক একজন যে এক এক ভেলোসিটিতে যে মুভ করবে বা তাদের যে মোমেন্টাম ভিন্ন, সেটাই বলা হচ্ছে যে মলিকুলার মোমেন্টাম এক্সচেঞ্জ। তাদের ভিতরে যে মলিকুলার মোমেন্টাম এক্সচেঞ্জ হবে, এই দুটো ফ্যাক্টর থেকে বলা হচ্ছে যে আমরা এই কজেস অফ ভিসকোসিটি মে বি অ্যাট্রিবিউটেড বা আন্ডারস্টুড। তো সেটা ধরো ডিউ টু স্ট্রং কোহেসিভ ফোর্সেস বিটুইন দি মলিকুলস, any layer in a moving fluid
tries to drag the adjacent layer to move with an equal speed and thus produce the effect of viscosity as discussed earlier. এটা তোমাদেরকে একটু আগেই বোঝানো হয়েছে যে দুটো প্লেট একটা আর একটার সাথে ধরো ডিফারেন্ট লেয়ারে যাচ্ছে, ফলে ডিফারেন্ট ফোর্সে গেলে একটা আর একটাকে টানবে এবং আলটিমেটলি মুভ করবে, সেই জিনিসগুলো ধরো বলা হয়েছে। Now since cohesion decreases with temperature, generally ফ্লুইডের ক্ষেত্রে কোহেশন টেম্পারেচারের সাথে ডিক্রিজ করে। দ্যাট মিনস যদি মনে করো যে ধরো বিটুমিন, তোমরা যে দেখেছো রোডে যে বিটুমিন ব্যবহার করা হয়, সেই বিটুমিন যখন ড্রামের ভিতরে থাকে তখন দেখবো যে এটা কিছুটা সেমি সলিড ফর্মে থাকে। এটাকে এরপরে গলানো হয় টেম্পারেচার হিট দিয়ে। যখন এটাকে হিটেড আপ করা হয় ধরো 400-500 ডিগ্রি সেন্টিগ্রেডে, যখন এটা ফুটতে থাকে তখন এটা কিছুটা বলতে পারো যে ওয়াটারের স্পেসিফিক গ্রাভিটির মতোই এর স্পেসিফিক গ্রাভিটি চলে আসে, অ্যাবাউট 1.01 বা 1.03, এরকম স্পেসিফিক গ্রাভিটিতে সে তখন চলে আসে এবং এটা মনে করো যে ভিসকাস, বাট বলতে পারো যে টেন্স টু নন ভিসকাস এরকম প্রপার্টি যে চলে আসে। এটা আবার যখন কুল ডাউন হতে থাকে ভিসকোসিটি বাড়তে থাকে এবং খুব ফুটানো অবস্থাতেই কি করে যে দেখবা যে রাস্তায় যখন রোডে কাজ হয় আগে বিটুমিন গলাচ্ছে, মনে করো যে কতগুলো ট্রেতে, যে বিটুমিন গলাচ্ছে, বিটুমিন যখন মনে করো যে টকবক টকবক করে ফুটতেছে তখন মনে করো যে ওর ভিতরে পাথর কুচিগুলো, স্টোন চিপস গুলো তখন তার ভিতরে ডুবাচ্ছে, ডুবিয়ে মনে করো যে এটা নেড়ে ধরো অ্যাসফাল্ট বানাচ্ছে, নিয়ে গিয়ে রোডে দিচ্ছে। তার আগে দেখবা যে রোডে এই মনে করো যে বিভিন্ন কন্টেনারে করে, বা এখন বড় বড় রোড যেগুলো কাজ হচ্ছে হাইওয়ে, দেখবা যে ট্রাকে করে, ট্রাকে যে কন্টেনার পানির যেরকম মনে করো বড় কন্টেনার পানি বহন করা যে ট্রাক গুলো, বা ওই যে তেলের যে ট্রাক গুলো যে নিয়ে যাচ্ছে, ওগুলোর মতোই ধরো বিটুমিন ঢুকানো আছে, এর নিচে কিছু নজল করে দেওয়া আছে, স্প্রেয়ার নজল, একটা স্পিডে যাচ্ছে, ওখান দিয়ে মনে করো যে পানির মতো বের হচ্ছে, দিয়ে দেখবা যে রোডে আগে কি করে শুধু বিটুমিন স্প্রে করে দেয়, এটাকে ট্যাক বলে, দিয়ে কতক্ষণ ওয়েট করে, এটা যখন টেম্পারেচার কিছুটা কুল ডাউন হয় ধরো 40-50 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন চলে আসে বা আরো নিচে, তখন এটা মনে করো যে আবার সে তার মনে করো যে আঠালো ভাব ফিরে পায় এবং এর উপরে নিয়ে এসে পরে ধরো আবার অ্যাসফাল্ট ম্যাটেরিয়ালস উপরে মনে করো যে বিছিয়ে তখন আবার সেটাকে একটা নির্দিষ্ট লেয়ার দিয়ে মনে করো যে রোলার দিয়ে সেটাকে কম্প্যাক্ট করা হয়, দিয়ে মনে করো যে রোড বানাচ্ছে। তো যেটা বলা হচ্ছিল যে টেম্পারেচারের সাথে ভিসকোসিটি লিকুইডে সাধারণত ডিক্রিজ করে, বাট গ্যাসের ক্ষেত্রে মনে করো যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে তার ভিসকোসিটিও বাড়ে, কিছু ব্যতিক্রমও আছে। এখানে দেখো যে দুটো লেয়ার, উপরে একটা এ লেয়ার আর নিচে একটা মনে করো যে লেয়ার, এটা বিবি লেয়ার। তো এ লেয়ারে মনে করো যে হিট দেওয়া হচ্ছে, ধরো উপর থেকে হিট দেওয়া হচ্ছে, তাহলে এ লেয়ার হিট দিলে আর এ লেয়ার এবং বিবি লেয়ারের ভিতরে মনে করো যে লিকুইড আছে, তাহলে আমরা যদি উপরের থেকে হিট দিই তাহলে এরকম পেরিফেরি বা জায়গার লিকুইডটা উইল বি হিটেড আপ ফাস্ট, দিয়ে মনে করো যে নিচের দিকে লিকুইড গুলো কি হবে আস্তে আস্তে হিটেড আপ হবে। যেমন মনে করো যে যখন আমরা চুলাতে মনে করো যে একটা পাতিলে পানি দিয়ে যখন ফুটাই তখন কি হয়, আমরা নিচ দিয়ে পানি দিচ্ছি, হিট দিচ্ছি, তাহলে নিচে মনে করো যে জিনিসটা গরম হচ্ছে প্রথমে, পানিটা বা ইভেন মেটালটা, দিয়ে মনে করো যে গ্র্যাজুয়ালি মেটালও উপরের দিকে হিটেড আপ হচ্ছে, পানিও আস্তে আস্তে উপরের দিকে হিটেড আপ হচ্ছে। তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে এই দুই লেয়ারের ভিতরে ফ্লুইড আছে, উপর থেকে মনে করো যে হিট দেওয়া হচ্ছে, ফলে এ লেয়ারের ফ্লুইড গুলো মুভিং ফাস্টার টুয়ার্ডস লেয়ার বিবি,
এবং এক পর্যায়ে বিবি লেয়ার ইজ স্পিডেড আপ, হিটেড আপ, এবং এরাও তখন কি হচ্ছে, যেহেতু ইয়া হচ্ছে, তখন মনে করো যে ছুটাছুটি শুরু হচ্ছে, ফলে নিচের গুলো উপরের দিকে যাচ্ছে। কেউ হয়তো ডান দিকে বাম দিকেও যেতে পারে, লেফট রাইট যেতে পারে, বাট এখানে আপ ডাউন দেখানো আছে। নিচের গুলো মনে করো যে উপরে হচ্ছে, উপরের গুলো নিচের দিকে যাচ্ছে, বাট উইথ ডিফারেন্ট ধরো ভেলোসিটিজ। এখন এই যে ধরো একটা আর একটা ছুটাছুটি করতেছে, ফলে এদের কোহেশন এক একটা এক এক ধরনের। আবার একটা টাইমে গিয়ে একটা আর একটার সাথে কি হবে, ধাক্কা খাবে, কলিশন হবে, তখন তাদের ভিতরে ধরো মোমেন্টাম এক্সচেঞ্জ হবে। সেই জিনিসটাই ওই যে আগে 1 এবং 2-তে বলা হয়েছে, তো সেটা এখানে ধরো আছে। তাহলে মলিকুলস ফ্রম লেয়ার A in course of continuous thermal agitation migrate into layer BB. Momentum from the migrant molecules, that means from layer A, is stored by the molecules of layer BB by way of collision. Thus, layer BB as a whole is speeded up. যে তখন বিবিটাও স্পিড আপ হচ্ছে, এবং সেটাও তখন কি হচ্ছে, যেহেতু উপরেরটা হিটেড, নিচেরটাও তখন হিটেড হচ্ছে। So molecules from the lower layer BB arrive at A and tend to retard the layer A. Every such migration of molecules causes forces of acceleration or deceleration, and কোনটাতে acceleration হচ্ছে, কোন জায়গায় deceleration হচ্ছে, to drag the layers so as to oppose the differences in velocity between the layers and produce the effect of viscosity. So as the random molecular motion increases in a rise of temperature, the viscosity also increases accordingly, except for very special cases. That means at very high pressure, the viscosity of both liquids and gases ceases to be a function of pressure. So for Newtonian fluids, the coefficient of viscosity depends strongly on temperature but varies very little with pressure. এটা তোমাদেরকে একটু আগেও বলছি। For liquids, molecular motion is less significant than the forces of cohesion. Thus, viscosity of liquids decrease with increase in temperature. For gases, molecular motion is more significant than the cohesion forces. Thus, viscosity of gases increases with increase in temperature. এগুলো তোমাদেরকে একটু আগেও বলছিলাম। তো এই পর্যন্তই থাকুক। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলো। নেক্সট ক্লাসে নো স্লিপ কন্ডিশন অফ ভিসকাস ফ্লুইড, এটা পড়ানো হবে। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। স্যার ক্লাসের স্যার স্লাইডটা দিলে ভালো হতো স্যার। হ্যাঁ, স্লাইড দিয়ে দেবো, স্লাইড তোমাদেরকে দিয়ে দেবো। আর একটু পড়ানো হোক, স্লাইড দিয়ে দেবো। এখন ধরো তোমরা বিভিন্ন বই পড়তে থাকো, এখনই যদি আমি তোমাদেরকে সবগুলো স্লাইড দিয়ে দিই, অনেকেই কি হবে, এমনিতে ক্লাস থাকে না, আরোই তখন মনে করো যে ঢুকে আবার বেরিয়ে চলে যাবে, যে আমি তো নোট তো পেয়ে গেছি, আর ক্লাস শোনার কি দরকার। এই যে অনেকেই বলে যে স্যার ভিডিও করে দেন, ভিডিও করে দেন, তার মানে কি ওদের ক্লাস করার আগ্রহ নাই, ও পরে ভিডিওটা নিয়ে কথা শুনতে চেষ্টা করবে, কিন্তু আসলে তো কথা শুনবার চেষ্টা করলে তো তার পড়ালেখা তো হলো না। ক্লাস কি শেষ? স্যারও তো লিভ নিল।